মানুষকে জোর করে ফেরাউন তার দিকে এনেছিল, কিন্তু মানুষ ভয়ে চোটে ফেরাউনের দাসত্ব করেছে, ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিন্তু ফেরাউনের দরবারে ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত, যিনার নাম হলো মা সাত্তা। যিনি বড় গরীব ছিলেন, 3টে পুত্র সন্তান ছিল, স্বামী ছিল না। ফেরাউনের এই খোদাইত্ব দাবিকে ওই আম্মা মা সাত্তা কিন্তু মেনে লাইনে, তাই তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে, মুসা নবীকে নবী বলে মানে। ঠিক এমন সময় একদিন ফেরাউনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে। হযরতে মা সাত্তা যখন কাকুইটা তুলতে গেছে, বিসমিল্লাহ বলে তুলেছে। এই খবরটা ফেরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে। এই খবর যখনই ফেরাউন পেয়ে গেছে, ফেরাউন মা সাত্তাকে ডেকেছে, হে মা সাত্তা রে, শুনলাম নাকি তুমি আমাকে আল্লাহ বলে মানো না। এমন করে মুসা যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে নাকি আল্লাহ বলে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এই জালিম আমাকে অত্যাচার করবে, জুলুম করবে। আর আমি যদি জানকে বাঁচাবার জন্য এর সামনে মিথ্যা কথা বলে দিই, তাহলে পরকালে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি মা সাত্তা আমার স্রষ্টাকে কি করে নারাজ করি, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে জীবজন্তু পশু করেনি, তিনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, আমি তিনাকে কি করে নারাজ করি। এই জন্য আম্মা জান মা সাত্তা ফেরাউনের সামনে বলে দিল, এ ফেরাউন, তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে মিশরের রাজা বানিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি তিনাকে আল্লাহ খোদা বলে মানি। মা সাত্তাকে ফেরাউন বুঝাতে লেগেছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, তোমাকে আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, লোভ লালসা দিতে লেগেছে। কিন্তু আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নয়। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তোরা আমার রাস্তায় হাঁটবে, এই পা দিয়ে তোরা মসজিদে যাবে, এই পা দিয়ে তোরা মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে হালাল রুজির জন্য যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে দূরে যায়, প্রতিটা কদমে 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 আল্লাহ পাক 10টা করে নেকি দান করে থাকে। ইনকাম করবেন আপনি, আপনার পরিবার বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, কিন্তু হালাল ইনকামের জন্য আপনি যাবেন, ইনসাফে ইনকামের জন্য যাবেন, আল্লাহ পাক আপনাকে নেকি দেবে। আমার নবী পাক আরো জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তিনদেরকে দেখতে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে প্রতিবেশী অসহায়কে দেখতে যাও, এই পা দিয়ে গরিবকে দেখতে যাও। কেউ যদি কোনো অসহায় গরিবকে এই পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কদমে 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 আল্লাহ পাক নেকি দান করে থাকে। তাহলে আমাদেরকে আল্লাহ কত দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে দেখো। এক গরিবকে দেখতে যাব, অসহায়কে দেখতে যাব, হালাল ইনকামের জন্য যাব, আল্লাহ নেকি দেবে। কিন্তু আজ আমাদের যুবকরা দুনিয়ার ইবলিসের দলের পাল্লায় পড়ে আমাদের ছেলেরা মেলায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, নাচ গান খেলা মেলাতেই পালিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। অথচ পাটা দিয়েছেন যিনি, তিনার মসজিদের দিকে আমাদের ছেলেরা যাচ্ছে না। বাপেরা, নওজওয়ানেরা, আলোচনাকে মন দিয়ে শোনে। এই যে জবানে আমরা কথা বলছি, এই জবানের কথা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। এই জবানে আমার আপনার উচিত হবে এমন কথা বলবো না যে কথা বললে আল্লাহ পাক খুশি হয়। এই জবানে নোংরা কথা বলবো না, এই জবানে মিথ্যা কথা বলবো না, এই জবানে প্রতারণা করা কথা
কথা বলবো না, এই জবানে কাউকে ধোঁকা দিবার মতো কথা বলবো না, কারণ এই জবান আল্লাহ পাক দিয়েছে। এই জবানে তোমার আমার উচিত হবে আল্লাহ দিয়া জবানে আল্লাহকে ডাকা, নাই কথা বলা, সত্য কথা বলা, গরিবের পক্ষে কথা বলা, অসহায়ের পক্ষে কথা বলা, এতিমের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, ইনসানিয়াতের পক্ষে কথা বলা, মানবতার পক্ষে কথা বলা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রাখবেন আল্লাহ জবানে কথা দিয়েছেন, আবার তিনি কেড়েও নিতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ আমরা আল্লাহর প্রক্রিয়া জবানে আল্লাহর পক্ষে কথা বলি না। আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুতা যারা করে, দিনের বিরোধী যারা করে, তাদের পক্ষে আমাদের যুবকরা কথা বলছে। তারা আমাদেরকে বড় প্ল্যান করে নিয়ে গিয়ে এমন কিছু কিছু স্লোগান দিওয়াচ্ছে, যে স্লোগানে তোমার আমার ঘরের ছেলেদের ঈমান থাকছে না। আমার অনেকে বলে তো হুজুরের ছেলে এসছে, ওনাকে বলো না একটু নামাজের কথা বলতে। অবশ্যই বলা দরকার, কিন্তু নামাজ আগে না ঈমান আগে? অনেকে বলে একটু রোজার কথা বলেন না, অবশ্যই বলা দরকার, রোজা আগে না ঈমান আগে? যদি এমন স্লোগান দিলেন যে স্লোগানে আপনার ঈমান চলে গেল, ওই বেঈমান নামাজ পড়ে লাভ হবে? তাহলে আগে ঈমানটা তো বাঁচাতে হবে। নামাজের কথা মসজিদে দাঁড়িয়ে ইমামরা বলে না, বলে না, 52 সপ্তাহ বলছে। নামাজের কথা তো 8 বছর থেকে বাপ মাকে বলা দরকার ছিল, আর 5 বছর বয়স থেকে হাত ধরে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল। তাহলে অটোমেটিক 2 দিন 3 দিন থাকলে যদি প্রেম হয়ে যায়, 2-5 বছর একসাথে যদি বাপের সাথে দাদুর সাথে মসজিদে যেত, অটোমেটিক একটা প্রেম তৈরি হতো, আর বলতে লাগতো না, টাইমে টাইমে চলে যেত। আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যাইনি, মেলায় নিয়ে গেছি, ফাংশনে নিয়ে গেছি, যাত্রায় নিয়ে গেছি, টিভির সামনে বসিয়েছি, বেঈমান অত্যাচার নেতাদের কাছে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর ঘরে নিয়ে আসিনি। এখন মৌলী সাহেব দিয়ে বলাতে গেলে আর হয়? এখন তো মৌলী সাহেবদের ঘরে দিয়ে প্রথমে নতুন করে ভিত থেকে শুরু করতে হবে। ভিতটা কি? ঈমান। ভিতটা কি গো? একটু ধৈর্য আছে তো নাকি? আমি 2 কথা বলতে এসেছি, বলবো, একটু ধৈর্য ধরুন। তাহলে আল্লাহ দিল জবান, আল্লাহর পক্ষে কথা বলছি না, কথা বলছি কার হয়ে? যারা শয়তান ইবলিসের চেলা, তাদের হয়ে কথা বলছি, তাদের হয়ে জবান খরচ করছি। আর তারা এই সুযোগে আমাদেরকে সাথে নিয়ে ফেক ধারী সেকুলারের নামে আমাদের যুব সমাজের মুখ থেকে এমন কিছু কথা বার করিয়ে দিচ্ছে, যে কথায় আমাদের যুব সমাজ আল্লাহর সঙ্গে শিরক করার কথা বলার জন্য মুশরিক হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের হুঁশ নাই। আমার আজ অসুবিধা হচ্ছে, তাহলে বলবেন অসুবিধা নেই। আসুন একটা একটা অঙ্গে তারিফ করে করে শেষ সময় হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এবারে চলে আসুন, কেউ যদি আপনাকে নদীতে ডুবে যাচ্ছিলেন, হাতটা ধরে তোলে, আপনি তাকে কি বলবেন? ভাই রে, এই জিন্দেগি তোমার উপরে এহসান রইল, কোন সময় যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলবে। হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলে, কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল, আপনি তাকে কি বলবে? ভাই রে, তোমার উপরে আমার জিন্দেগি এহসান রইল, কারণ আমি মরে যাচ্ছিলাম, তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছো। এ যুবকেরা, আজ দুনিয়া জমিনে ট্রেন থেকে হাত ধরে কেউ যদি তোমাকে বাঁচায়, মনে রাখবে
জিহাদ ধরে টেনেছে, ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে। তুমি নদী থেকে যে তোমাকে ডুবা তুললো, যে তুলেছে সে ওখানে আল্লাহ তাকে পৌঁছেছে। বাঁচাবার মালিক অন্য কেউ নয়, আল্লাহ। সেই আল্লাহর জন্য কখনো কি বললে, ও আমার আল্লাহ, এই জিন্দেগি তো আপনি দিয়েছে, এই জিন্দেগি আপনার জন্য কুরবান হয়ে গেল, এই জিন্দেগি আপনার জন্যই দিয়ে দেবো। আমি দুনিয়ার সুখ শান্তি দেখবো না, আমার আরামায়েশ দেখবো না, আমার পছন্দ দেখবো না, আমি শুধুমাত্র আপনার জন্য থাকবো। আপনি যাতে রাজি, হ্যাঁ আমার আল্লাহ, আমি তাতে রাজি। এই কথা কি কখনো বলেছে? অথচ আমার আল্লাহ পাক দৈনিক তোমাকে আমাকে লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে। খেয়াল করে দেখো, নিঃশ্বাস যদি টানার পরে আর না ছাড়তে পারো মারা যাবে, আর ছাড়ার পরে টানতে না পারো তাও মারা যাবে। এই নিঃশ্বাস টানা, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই ক্ষমতা তোমাকে আমাকে কে দিচ্ছে? জোরে বলো, আরো জোরে বলে আল্লাহ। সেই আল্লাহর জন্য কোনো কিছু বলেছেন যে আল্লাহ এই জিন্দেগি তো আপনার, বাঁচিয়ে তো রেখেছেন আপনি, কে টানলো? টানার ক্ষমতা কে দিল? বলুন, ছাড়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর যদি না টানতে পারি, না ছাড়তে পারি, বাপও বেশি গুণ রাখবে না, মাও বেশি গুণ রাখবে না, ছেলে মেয়েও বেশি গুণ রাখবে না, স্বামী স্ত্রী রাখবে না। কেন? তাড়াতাড়ি কবর দিয়ে পচে যাবে, গন্ধ হবে। দুনিয়া বড় স্বার্থের জায়গা। এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম। এই স্বার্থের দুনিয়ায় ছোট হুজুর বলতেন, গিলটির চমকে সোনা ভুলে গেলি, জিনার নামী মাদ্রাসা। ছোট হুজুর জুলফিকারিয়া, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে, অর্থাৎ 2 নম্বরের চমক এত, মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে। এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে, হে আমার যুবকেরা, হে আমার বোনেরা, বাপেরা, মায়েরা, আমরা আখিরাত ভুলে গেলাম। একবারও বললাম না যে আল্লাহ আপনার জন্য আমার সবকিছু কুরবান করব, সবই তো আপনি দিয়েছেন, আপনার জন্যই কুরবান করব, এই আশা, এই অঙ্গীকার আমি নিলাম। একবারও আমরা বলি না। আমরা চারিদিকে ঘিরে ফেলেছে, একদিকে প্রকাশ্য ইসলামের দুশমনেরা, আর একদিকে আমাদের মধ্যে থাকা ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা। তারা আমাদের মসজিদে দাঁড়ায়, তারা আমাদের ঈদগাহেও যায়, তারা আমাদেরকে সালাম ও কালাম করে, কিন্তু তারা গোপনে গোপনে যখন একা 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 ওই ঠান্ডা ঘরেতে ইসলামের দুশমনদের সঙ্গে মেশে, তখন তারা বলতে লাগে, চিন্তার কোনো কারণ নেই, মুসলমানকে আমরা কবজা করে রেখেছি, মুসলমানকে দমিয়ে রেখেছি, আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেবো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এটা নতুন নয়, যুগে যুগে ছিল। তাই বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় তিনার সামনে এক গায়ের ইসলাম আমার আল্লাহ পাককে গালি দিয়েছে, আমার আল্লাহর উপর ছোট বড় কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক তার গালে এক টেনে চড় মেরে দিয়েছে। এই যখনই মেরে দিয়েছে, এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাকের কাছে ওই গায়ের ইসলাম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল, সে বিচার দিতে এসেছে। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আমাকে মেরেছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, এ আবু বকর আপনি কেন মেরেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ জালিম আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি তার বিষয়ে কিছু বলি না, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। এ আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি একে একটা চড় মেরেছি। ওই জালিম ইহুদি বলছে, গায়ের মুসলিম বলছে, আমি মারি, আমি গাল দিইনি। সে কি বলছে? আমি গাল? তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না যে ফটো তোলা থাকবে। গাল দিইনি, তৃতীয় কেউ ছিল না সেখানে।
হযরত আবু বকর বলছে না হুজুর গাল দিয়েছে। আর ওই বেঈমান কি বলছে, জালি বলছে না দিইনি। ওই বেঈমান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়কে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগে, আবু বকরকে প্রমাণ দিতে বলে যে আমি ওকে গাল দিয়েছি, প্রমাণ দিতে বলে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, এই যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে এর প্রমাণ কি, এর প্রমাণ কি আছে? হযরত আবু বকর সিদ্দিক খামোশ হয়ে গেলেন, কেননা ওনার কাছে প্রমাণ তো কেউ না, তৃতীয় তো কেউ ছিল না। আল্লাহ নবী বলতে লাগলেন, আবু বকর ইনসাফ করতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে বিচার তো হবে না। এ বলছে গালি দিইনি, আর তুমি মেরেছো স্বীকারও করেছো, কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছো, কিন্তু এ তো গাল দিয়েছে বলছে না। এই সময়তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যে গাল দিয়েছে আবু বকর যে সত্য বলছে, এর সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে, অবশ্যই সে গাল দিয়েছিল, এজন্য আবু বকর মেরেছে। আমার আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। দেশে তো এই ফিতনা হচ্ছে না, হয়নি। এর জন্য দোষী যদি কাউকে করতে হয়, আমায় যদি প্রশ্ন করেন, নাম্বার 1 দোষী আমরা নিজেরা। আমরা নিজেরা, আমরা সর্বসময় নিজের বাচ্চার পাত থেকে কেড়ে নিয়ে অপরের পেটকে সব সময় ভরিয়েছি আমরা। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তবে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নচেত আল্লাহ বাচ্চার দিয়েছে, ছেড়ে দেয়নি। মার যখন আসবে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যখন ধরবে তখন আর বাঁচাবার কেউ থাকবে না। বারবার বারবার ইসলামের ওপরে আঘাত হয়। হ্যাঁ, আঘাত দিবার পিছনে কারণ রয়েছে। কেন ইসলামকে তারা ভয় করে? কেন ভয় করে? ইসলাম ইনসাফের না, তারা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম মানবতার না, তারা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষের না, খাবার না, তারা খোদার্থ মানুষ বানাতে চেষ্টা করছে। ইসলাম অসহায়কে সাহায্য করার না, তারা অসহায়কে লুটতে চাইছে। ইসলাম তাসবিহ ইনসাফের না, তারা ইনসাফ মিটিয়ে দিয়ে জুলুমের সাম্রাজ্য তৈরি করছে। তারা ইতিহাস দেখেছে, যুগে 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 ইসলামের কাছে জালিমরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে মানবরূপী পশুরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে অন্যায় মিটে গেছে, ইসলামের কাছে অন্ধকার মিটে গেছে, ইসলামের কাছে নারীদের উপরে জুলুম যারা করেছে তারা মিটে গেছে। তাই আতঙ্কে রয়েছে ইসলামকে কিভাবে মিটানো যায়। ইসলাম যদি মিটাতে না পারি, আমরা যে মানুষের খোদা হতে চাইছি এই খোদাইত্বটা হতে পারবো না। কেননা ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না। তাই ইসলামকে তারা মিটাবার জন্য টার্গেট করছে। এই টার্গেটে তারা বারে 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 ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে দেখে যে কতগুলো মুসলমানের মধ্যে এখনো ঈমানদার আছে, কতগুলো মুসলমান সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছে। এগুলোকে তারা পরীক্ষা করে করে দেখে। এই যে আমরা ফ্রিতে খাওয়াচ্ছি, এই যে আমরা ফ্রিতে দিচ্ছি, এই যে হারামত অর্থদেরকে খাওয়াচ্ছি, এটা খাওয়ার পরে এরা আল্লাহ রাসূল দিয়ে কতটা সরলো এটা দেখার জন্য বারবার এইরকম কথাগুলো বলে বলে তারা দেখে। শুনছেন তো নাকি? আমার অজস না ঘটনা কেসা কাহিনী দিকে বলে তো চলে যাবো। বলুন, যেটা বলবেন বলুন, ওদিকে চলে যাচ্ছে। আহারে, হাই হাই হাই, তোমার এলাকার একটা সাধারণ মেম্বারের বিরুদ্ধে কথা বললে এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার কথাটা কি বলা ভুল হলো? এক্ষুনি পুলিশ চলে আসবে। আর আমার আল্লাহ তামাম কায়নাতের মালিক, তার বিরুদ্ধে কথা হলো, মিথ্যা কথা হলো, কোন বিচার হয়েছে?
কোন ফয়সালা হয়েছে? তবে আল্লাহর পক্ষ থেকে বিচার 100% হবে, নিশ্চিন্তাই থাকেন 100% হবে হবে হবে। এটা আল্লাহর এক দাস হিসাবে আমার ঈমান এটা। কিন্তু ওই বিচার শুধু ওই জালিমের উপরে হবে না, এই সমাজের আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। কেন? অন্যায় করা আর অন্যায় দেখে চুপ থাকা দুটো এক ক্যাটাগরির আসামি। শুনছেন তো নাকি? অথচ আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। যখন কোন বান্দা বান্দি গুনাহ করে আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দির অন্যায় করিস না, ওরে আমার বান্দা বান্দিরে ভুল করিস না, নাফরমানি করিস না, ওরে আমার বান্দা বান্দিরে আয় আমি আল্লাহ আমার দিকে আয়। এই দুনিয়া কিছু দিনের জিন্দেগি, কত রাজা এসেছে চলে গেছে, কত মহারাজা এসেছে চলে গেছে, কত ওলিয়া উলিয়া এসেছে চলে গেছে, সবাই একদিন চলে যাবি। আমার নাফরমানি করিস না রে। এরপরও যদি বান্দা অন্যায়টা করে ফেলে, ফেরেশতা যখন খাতায় পাপ লিখতে যায় আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে লিখিস না। ওই বান্দা রাতে যদি অন্যায় করে থাকে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দেয়, তুই তওবা করে না আমি আল্লাহ পাক মাফ করে দেবো। দিনের বেলা যদি পাপ করে ফেলে আল্লাহ পাক রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা দেয়, যদি বান্দা তওবা করে না আমি আল্লাহ পাক মাফ করে দেবো। এ যুবকেরা তরুণীরা বাপেরা আমার আল্লাহ পাককে ভালোবাসে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোমাকে দুপুরে খাইয়েছে, যিনি তোমাকে কত সুন্দর রেখেছে। এ যুবকেরা তরুণীরা সামান্য ভিক্ষার মায়াজালে পড়ে গিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যাও না গো। মনে রেখে দেবে এমন ভূমিকম্প দেবে ঘর বাড়ি সব জমিনের নিচে চলে যাবে। আর আল্লাহর পক্ষে যদি থাকো ওই ভূমিকম্পের নিচে তোমাকে আল্লাহ পাক বাঁচিয়েও দিতে পারে। যেমন ইতিপূর্বে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প অবস্থাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, আড়াই দিন পরও ওই বাচ্চাটা ভূমিকম্পের নিচে বিল্ডিং এর নিচে ধসের নিচে জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। বলো আমার ভাইয়েরা, সেই আল্লাহকে ভালোবাসবে না যে আমাদেরকে কত ভালোবাসে? ওষুধের ক্ষমতা যে তোমার বিমারকে সেবা করতে পারে। আল্লাহ দেয় বিমার, দিয়ে মোমেনের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। মোমেনের জন্য বিমার হওয়াটাও নিয়ামত। মোমেনের জন্য ইমানদার, ইমানদারের জন্য বিমার হওয়াটাও নিয়ামত। গুনাহ মাফ হয়, আর গুনাহ যদি না থাকে তার যদি বিমার হয় সে যখন সবর করবে, শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধরবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, দেখ তোরা তো বলেছিলিস মানুষ বানাতে হবে না, আমার পিয়ারা বান্দা দেখ আমি তাকে বিমার দিয়েছি, সে কোন রকম আমার উপর অভিযোগ দিচ্ছে না, অথচ বলছে আল্লাহ আপনি জিহালে রেখেছেন শুকরিয়া, যা ফেরেশতা আমি ওর মাকামকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো ভাইরা, মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে এর বিনিময়ে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ, আর সেই আল্লাহর উপর আজকে আঘাত দেওয়া হচ্ছে। এতে আমার আল্লাহর কিছু যায় আসে না, আমিও জানি, কেন আল্লাহ তো তিনি। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করেছিল আল্লাহকে, নবী যখন প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে। শুনছেন তো নাকি? হায় হায় হায়, আজ কত বাবা বেরিয়েছে, সে তার নিজের ধর্মের কথা বলে ফেমাস হতে পারছে না বলে আমার ইসলামের উপরে, আমার নবী, আমার আল্লাহর বিরুদ্ধে বলে ফেমাস হতে চাইছে। অথচ আমরা কখনো কোনো ধর্মের উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার স্বপ্ন দেখি না। কেন? আমরা এমন এক রব, এমন এক লিডার পেয়েছি, তাকে ভালোবাসলেই পৃথিবী বিখ্যাত ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে সুলতানে বাগদাদ চলে গেছে, আজও পৃথিবীতে তার নাম রৌশন হয়ে আছে। অন্য কোন ধর্মকে গালি দিয়ে নয়, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে নয়,
আল্লাহ ও রাসূলের পক্ষে থাকার জন্য সুলতানে বাগদাদ 850 বছর আগে চলে যাওয়ার পরেও আজও পুরো পৃথিবীতে সুলতানে বাগদাদ মানুষের হৃদয়ে রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরি চলে গেছে। অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে ফেমাস হয়নি, অন্য কোন ধর্মগুরুদের আঘাত দিয়ে ফেমাস হয়নি। আল্লাহ নবীকে প্রেম করে এমন ফেমাস হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রীকে প্রতি বছরে তার দরবারে চাদর পাঠাতে হয়, বাবা আমাকে দেখো একটু। শুনছেন তো নাকি? আতে সেই আল্লাহর দাস দাসী তুমি আমি, ফিরাউন কি বলেছিল? আমি খোদা, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ দাবি করেছে তো নাকি? মানুষকে জোর করে ফিরাউন তার দিকে এনেছিল, কিন্তু মানুষ ভয়ে চোটে ফিরাউনের দাসত্ব করেছে, ফিরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিন্তু ফিরাউনের দরবারে ফিরাউনের ঘরে একজন মহিলা কাজ করত, যিনার নাম হলো মা সাত্তা। যিনি বড় গরীব ছিলেন, 3টে পুত্র সন্তান ছিল, স্বামী ছিল না। ফিরাউনের এই খোদাইত্ব দাবিকে ওই আম্মা মা সাত্তা কিন্তু মেনে লাইনে, তাই তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে, মুসা নবীকে নবী বলে মানে। ঠিক এমন সময় একদিন ফিরাউনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে। হযরতে মা সাত্তা যখন কাকুইটা তুলতে গেছে, বিসমিল্লাহ বলে তুলেছে। এই খবরটা ফিরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে। এই খবর যখনই ফিরাউন পেয়ে গেছে, ফিরাউন মা সাত্তাকে ডেকেছে, হে মা সাত্তা রে, শুনলাম নাকি তুমি আমাকে আল্লাহ বলে মানো না। এমন করে মুসা যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে নাকি আল্লাহ বলে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এই জালিম আমাকে অত্যাচার করবে, জুলুম করবে। আর আমি যদি জানকে বাঁচাবার জন্য এর সামনে মিথ্যা কথা বলে দিই, তাহলে পরকালে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি মা সাত্তা আমার স্রষ্টাকে কি করে নারাজ করি, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে জীবজন্তু পশু করেনি, তিনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, আমি তিনাকে কি করে নারাজ করি। এই জন্য আম্মা জান মা সাত্তা ফিরাউনের সামনে বলে দিল, এ ফিরাউন, তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে মিশরের রাজা বানিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি তিনাকে আল্লাহ খোদা বলে মানি। মা সাত্তাকে ফিরাউন বুঝাতে লেগেছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, তোমাকে আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, লোভ লালসা দিতে লেগেছে। কিন্তু আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নয়। ফিরাউন লোভ দিচ্ছে, হিরে দেবো, মণিমুক্ত দেবো, আজাদ করে দেবো, গাড়ি দেবো, মানে ঘোড়া তৎকালীন সময়, কথা বুঝে আসছে, অনেক কিছু ধন সম্পদ দেবো, শুধু খোদা বলে মেনে নাও। মানছে না। আর আজকে আমার মুসলিম ঘরের ছেলে 500 টাকা 1000 টাকাই খোদা বলে মেনে নিচ্ছে। এই মানছে না, মানে না। আমার কথা কি ভুল হচ্ছে? তাহলে বলো, আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে? এখনো সময় আছে, পরিবর্তন হও, পরিবর্তন হও। সামনে দেখে লাভ নাই, পিছনে দেখে লাভ নাই, কি হবে ভেবে লাভ নাই। আল্লাহর জন্য জীবন লাগলে দেবো, আল্লাহর জন্য মাল লাগলে দেবো, এটাই তো ঈমান যদি হয়ে থাকে, তাহলে ওই আদর্শ তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, আল্লাহ পাক বলে দিয়েছিল, আগুন রে ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক, আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে গিয়েছিল। কিন্তু দেখা যায় দুটো আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, একজন মুখ দিয়ে ফু দিচ্ছে, যার নাম হলো গিরগিটি। সে মুখের ফু দিচ্ছে যাতে করে আগুনটা জোরে ধরে, ইব্রাহিম যাতে পুড়তে সাহায্য হয়, এই জন্য গিরগিটি ফু দিচ্ছে। গিরগিটি নিশ্চয়ই আমরা চিনি, এই চেনেন তো? গিরগিটি চেনেন?
ওই গিরগিটি ফু দিচ্ছে কেন? যাতে ইব্রাহিম নবীর আগুনটা আরো বাড়ে। শুনছেন? আচ্ছা বলুন তো, একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন ধরিয়েছে। যারা গেছে ইরাকে তারা জানে, ব্যাবিলন শহরে আমি নিজে চোখে দেখে এসেছি। একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুনটা ধরানো, এই বিশাল আগুনে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়বে মনে হয়? কিন্তু তারপরেও ফু দিচ্ছে কেন? ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে তার প্রমাণ দিল। আর আজ নাই বলে একটা ছোট্ট জীব আছে আল্লাহ সৃষ্টি, সে চোঁচে করে পানি নিয়েছে আগুনে দিচ্ছে কেন? যাতে আগুনটা বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট আজনাই জীব, তার চোঁচে 2-5 ফোঁটা পানি থাকবে, এই গ্রামের মতো আগুন ওই 2-5 ফোঁটা পানিতে কি নিভাবে মনে হয়? কিন্তু ও কি প্রমাণ দিল? আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহ ঘোষণা করে দিলেন গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে, আর আজনাই আমার ইব্রাহিমের পক্ষে। তাই ওদের দ্বারা উপকার যদি নাও হয়, ওদের দ্বারা ক্ষতি যদি নাই হয়, আজনাইয়ের দ্বারা উপকার হয়নি, গিরগিটির দ্বারা ক্ষতিও হয়নি, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে গিরগিটি প্রমাণ দিল ফু দিয়ে, আর আজনাই ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল পানি দিয়ে। তাই ইব্রাহিম নবীর পক্ষে থাকার জন্য আল্লাহ বললেন আজনাইকে মারা নিষেধ না যায়, আর গিরগিটিকে মারা যায়। তো যা কাশেন আম্মা জান মা সাত্তা খুনের কথাটা একটু বলে নি। ফেরাউন চারিদিক থেকে বুঝাতে লেগেছে, এ মা সাত্তা রে, আল্লাহকে ছেড়ে দে, মুসার কথা ছেড়ে দে, আমাকে আল্লাহ বলে মেনে নে। মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, ফেরাউন তুমি যাই করো না কেন, আমি তোমার কথা মানবো না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি আমাকেও বানিয়েছে, আমি তিনাকে খোদা বলে মানি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মা সাত্তা যখন কিছুদিন শুনছে না, ফেরাউন এবারে ভয় দেখাতে লেগেছে। কি ভয় দেখাতে লেগেছে? বিশাল কড়া জোগাড় করেছে, ওই কড়াতে তেল দিয়েছে, তলাতে আগুন ধরিয়ে দিয়েছে, কড়ার তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। মা সাত্তাকে নিয়ে সে দাঁড় করিয়েছে, 3টে ছেলেকে নিয়ে সে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে ফেরাউন বলতে লেগেছে, এ মা সাত্তা, তুমি জানো আমি কত জুলুম করতে পারি? মা সাত্তা বলছে, হ্যাঁ জানি, তবে মনে রেখে দিও, যতই জুলুম করো না কেন, আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবে না। তোমার সব জুলুম ফেল হয়ে যাবে, আমি মা সাত্তা আল্লাহকে ছাড়বো না। এ যুবকেরা, আজকে দিনও আমাদেরকে টাকার লোভ দেখায়, গাড়ির লোভ দেখায়, বাড়ির লোভ দেখায়, পদের লোভ দেখায়। আমার মুসলিম ছেলেদের মধ্যে এখনো অনেক ইমানদার, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ ছেলে রয়েছে। এরা যখন কোনোভাবে বিক্রি হতে চায় না, তখন এদেরকে মিথ্যা কেসের ভয় দেখানো হয়, জুলুমের ভয় দেখানো হয়, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হয়, নানান ভাবে জুলুম করা হয়। মনে রাখবেন, এরপরও কিছু ইমানদার আজও আছে, সব অন্যায়কে অপেক্ষা করে জালিমদের বিরুদ্ধে এখনো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকেই বলা হয় ইমানদার। এ যুবকেরা, তরুণেরা, হয়তো এদের লেবাসে অনেক ভুল আছে। আসুন এখন একটু দাঁড়িয়ে সালাত ও সালাম করিয়া নবী সালাম। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো ও প্যারা, ইয়া রাসূল নামো প্যারা, अर्श बर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सालवातुल्लाह। कठिन হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহ
সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসেন, দোয়া হবে এখনই।